হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত, তানার বড়ত্ব, মহত্ব, তানার ইজ্জত, তানার শান কামা হাক্কাহু, যতটা আল্লাহ তার হক বয়ান করেছেন, কোন মানুষের ইদরাকের মধ্যে সম্ভব নয়। আল্লাহ পাকই জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসলুল আসল এবং হাকিকতে মর্তবা কি। তার কারণ কারো মর্তবা হাকিকাতান জানা তখন সম্ভব হয় যে কোনো একটা ডাক্তার, বড় ডাক্তার, সেই ডাক্তারের কতটা যোগ্যতা আছে এ পরিপূর্ণ মাপতে পারেন আরেকজন ডাক্তার, এবং শর্ত হচ্ছে তার থেকে উঁচু লেভেলের ডাক্তার হতে হবে, তবে সম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী এবং রসুল ছিলেন, তো আমরা না নবী না রসুল, তো আমাদের পক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল হাকিকতে মার্তাবা বয়ান করা সম্ভব নয়। হ্যাঁ, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এবং রিসালাতের বা উনি রসুল হওয়ার মর্তবাকে বয়ান করতে পারেন। যিনি নবী রসুল হবেন তার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আরো আগে বেড়ে থাকবেন, যেটা সম্ভব মুমকিন না। তো যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাকিকতে মর্তবা কোন মানুষের ইদরাকের মধ্যে নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের একটা মখলুক, তিনি আল্লাহ পাকের সৃষ্টি জিনিস, কিন্তু কালামে পাক আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের কোন সৃষ্টি জিনিস নয়, বলকে আল্লাহ পাকের সিফাত ও সুর আর আওয়াজ আর অক্ষরের চাদর পরে আমাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামকে আমরা দেখতে পাই। হাকিকতে আল্লাহ পাকের কালামের যে মর্তবা, এ কোনো মানুষের বাস এর মধ্যে নেই যে আজমত বয়ান করবে। তবে হ্যাঁ, যখন কোনো জিনিসের আজমত ও মর্তবা বয়ান করা সম্ভব হয় না, তখন একটা মিসাল দেওয়া হয়, এক্সাম্পল দেওয়া হয়, একটা উদাহরণ টানা হয়, যাতে করে মানুষ সেই উদাহরণের মাধ্যমে সেই জিনিসটাকে কিছুটা অনুধাবন করার চেষ্টা, চিন্তা ফিকির করতে পারে। আর সেই উদাহরণটা আল্লাহ পাক টেনেছেন সূরা হাসরের মধ্যে একটা মুনফারিদ আয়াতের মধ্যে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, তো তোমরা দেখতে এই কোরআন অবতীর্ণ হওয়ার কারণে পাহাড় থরথর করে কাঁপতো, আর পাহাড় রেজা রেজা হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আল্লাহ পাকের ভয়েতে। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, এই মিসাল, ये एग्जाम्पल আল্লাহ পাক এজন্য বয়ান করছেন যাতে করে লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন, তোমরা এর উপরে গওর আর ফিকির করতে পারো যে কত আজব একটা তামসিল আল্লাহ পাক বয়ান করেছেন। যে পাহাড়ের উপরে যদি নাজিল হতো তো পাহাড় চুরচুর হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আল্লাহ পাকের ভয়েতে। আচ্ছা, এই আয়াতকে বোঝার জন্য এর কন্ট্রাস্টের একটা আয়াত, এটা সূরা আরাফের মধ্যে এসছে। আল্লাহ পাকের সাথে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেন মিন ওয়ারায়ে হিজাব, অর্থাৎ পর্দার আড়াল থেকে। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহকে যখন দেখতে পাচ্ছেন না, পর্দার আড়াল থেকে কথা হচ্ছেন, তো দিলের মধ্যে খায়েশ জাগছে, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। যখন এই কথা বলেছেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাফ জানিয়েছেন লান তারানি, কোরআন শরীফে সূরা আরাফ, কখনো দেখতে পারবে না। কোন দৃষ্টিশক্তি আল্লাহ পাককে আয়ত্তের মধ্যে নিতে পারে না। লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। যদি আমি এই আমার তাজাল্লিকে, জাতি তাজাল্লি, সামান্য সামান্য জাতি তাজাল্লি যদি ডালি, আর তুমি যদি বরদাস্ত করো, সইতে পারো, তবে তুমি আমাকে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। যখন তাজাল্লি পড়ল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন, পাহাড় রেজা রেজা হয়ে গেল। তো এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আল্লাহ পাকের জাতি তাজাল্লির যে তাসুর, আল্লাহ পাকের সিফাত, কালামে পাকের তাসুর সেম একই। এই দুটো আয়াত থেকে আমরা
আন্দাজা লাগাতে পারি যে আল্লাহ পাকের কালামের মর্তবা এবং আজমত কতটুকু, যে হাফেজে কোরআনকে 30 পারা কোরআন তার সিনার মধ্যে মাহফুজ করে দিয়েছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার মর্তবা কতটা, যখন পাহাড় তাকে তার ভার বহন করতে পারবে না, বলা হয়েছে কোরআনের মধ্যে একটা হাফেজে কোরআন 30 পারা কোরআনকে সিনায় নিয়ে বহন করছে। এ আল্লাহ পাক কত বড় মর্তবা ওই হাফেজে কোরআনকে দিয়েছে। ওই জন্যই তো বলা হয়েছে যে মাদ্রাসায় মা বাপ যারা আছে, বাচ্চাদেরকে যখন পড়তে দেওয়া হয় তখন হাদিসে পাকের মধ্যে কি আছে যে কিয়ামতের দিনে এই হাফেজে কোরআন বা যারা কোরআনের উপরে মেহনত করছে তাদেরকে যখন দেওয়া হয়েছে, এই বাপমা যে দিয়েছে তার বাপ মায়ের মাথার উপরে একটা নূরের টুপি পরিধান করানো হবে কিয়ামতের দিনে। আর যে নূরের টুপির যে নূর এবং ঔজ্জ্বল্য হবে, সূর্যের আলোকে ম্লান করে দিতে পারে, এত বিশাল উজ্জ্বল্য পূর্ণ একটা নূরের টুপি আল্লাহ পাক তাকে দান করবেন। কাকে দান করবেন? মা বাপকে। আর হাদিস পাকের মধ্যে শব্দ এসছে যে ওই সূর্য যদি তোমাদের ঘরে উদিত হয় তাহলে কত আলো হয়, কত কোটি গুণে দূরে আমাদের থেকে আছে, কিন্তু পুরো দুনিয়াকে মাশরিক আর মাগরিব, শিমাল আর জুনুবকে আলোকিত করতেছেন। তাহলে ওই সূর্য যদি আপনার আর আমার ঘরে হয়, আর একটা আন্দাজা লাগান, বলা হয়েছে যে যদি তার মা বাপকে এতটা মর্যাদা দেওয়া হয় তাহলে খোদ হাফেজে কোরআনকে কত মর্যাদার আসনে বসানো হয়। এই আন্দাজা লাগান হাদিসের পাক থেকে। এ আয়াত মুনফারিদ আয়াত, কন্ট্রাস্টে সূরা আরাফকে নিয়ে এসে আমি বোঝার চেষ্টা করলাম, আমরা বোঝার চেষ্টা করলাম। এবারে চলে আসবো সূরা ইউনুসের আয়াত, আজমতে কোরআনের দ্বিতীয় মোকামাতের উপরে যে বয়ান। সূরা ইউনুসে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইদাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের উপরে যদি গৌর করি, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী, কদ জাআতকুম মাউইদাতুম মির রাব্বিকুম, আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াজ এসেছে। ওয়াজ, একটা ওয়াজ আমি করছি, একটা ওয়াজ মুফতি সাহেব করলেন, একটা ওয়াজ হাজী সাহেব করলেন, আর একটা ওয়াজ করছেন আমার আল্লাহ পাক স্বয়ং। কদ জাআতকুম মাউইদাতুম মির রাব্বিকুম, তারপরে বলছেন আল্লাহর পক্ষ থেকে ওয়াজ এসেছে। আর কি এসেছে? ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, আর শিফা মানে প্রতিষেধক, চিকিৎসা। কিসের জন্য? কোথাকার চিকিৎসা? পায়ের চিকিৎসা, হাতের চিকিৎসা না, আপনার আর আমার দিলের যত রোগ আছে সেই সমস্ত দিলের রোগের চিকিৎসা এসেছে কোরআন। দিলের মধ্যে শিরক, কুফর, ইলহাদ, এ সমস্ত গলত বিশ্বাসের যে বুনিয়াদ দানা বেঁধেছে, ও দিলকে পাক করতে পারে সিরিফ আর সিরিফ কোরআন। এবারে আপনি বোঝেন, আমার যখন কেটে যায় তো একটা রক্তের আস্তরণ পড়ে, কড়া বেনে যায়, কড়া বেনে যায়। এখন টি ব্যাগ বা বি ব্যাগ, এটা তো বিখ্যাত মলম কেটে যাওয়ার ক্ষেত্রে, ঘায়ের ক্ষেত্রে। তো ওটা যদি ওপর দিয়ে লাগান, টি ব্যাগ ভিতরে গিয়ে কাজ করতে পারবে, তার কার্যকারিতা দেখাতে পারবে। যখন ওই চামড়ার একটা আস্তরণ পড়ে যায়, কড়া পড়ে যায় রক্তের, সেটাকে তুলে দেওয়া হবে, ওই ক্রাস্টকে ভাঙা হবে, তার নিচে গিয়ে ওষুধ লাগানো হবে, তবে গিয়ে ওষুধ শেফা বানবে ওই ঘায়ের জন্য। ঠিক অনুরূপভাবে একটা নর্মাল ইনসান, সে যখন কোরআন পাকের ওয়াজ শুনবে, কোরআন থেকে নসিহত আখাজ করবে, তখন নসিহত আখাজ করার কারণে তার দিলের ওপরে যে ক্রাস্ট আছে, শক্ত পর্দা আছে, ও পর্দা ফাটবে, আর কোরআন দিলের ভিতরে গিয়ে শেফা বানবে। লিমা ফিস সুদূর, দিলের ভিতরে সমস্ত রোগকে কোরআন শেফা করবে। ওয়াহুদাউ, এবং এটা হেদায়েত। কোরআন ইস্তেমাই হেদায়েত, কোরআন ইনফেরাদি হিদায়ত, ব্যক্তিগত হিদায়ত भी কোরআনে আছে, পুরো সমাজ ব্যবস্থাকে চেঞ্জ করার জন্য কোরআনে হেদায়েত আছে। সূরা হুজুরাতের মধ্যে মুসলমানদের মিল্লি, সিয়াসি এবং ইজতেমাই জিন্দগির পুরো ঠোস কন্ট্রাস্ট মौजूद আছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে ওয়াহুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, দুনিয়াতে তো কোরআন হেদায়েত এবং আখিরাতে কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত। কোরআন আমাদের পক্ষে সাক্ষ্য বানবে যদি আমরা কোরআনের উপরে আমল করি, কোরআনকে তেলাওয়াত করি, কোরআনকে চার ডাঙ্কে আজমের মধ্যে প্রচার করে দিই, তো কোরআন আমাদের জন্য রহমত বানবে কিয়ামতের দিন। তারপরের আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, বলো
আল্লাহ পাকের যে ফজল নিয়ামত তোমাদের কাছে এসেছে এবং রহমত এসেছে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, এর জন্য তোমরা খুশি মানাও। ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা জমা করেছো, তোমরা যা হাসিল করেছো, অর্থাৎ আমি আমার বেডরুমের মধ্যে দামি দামি পিসেস ফুলদানি বিভিন্ন রকমের জিনিস এনে আমি আমার বেডরুমকে সাজিয়েছি, সোনা দানা দিয়ে সাজিয়েছি। কিন্তু কোরআন কি বলছে? যা কিছু তোমরা অর্জন করেছো, যা কিছু দুনিয়াবি একেবারে মাল ও সামান তোমরা অর্জন করেছো, সমস্ত অর্জিত জিনিসের তুলনায় কোরআন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কোরআন সবের থেকে উত্তম। যে ব্যক্তি কোরআন পড়াতে দিয়েছে তার বাচ্চাকে, যে বাচ্চা কোরআন পড়ছে, যে হাফেজে কোরআন হয়েছে, যে আলেমে কোরআন হয়েছে, সে যদি কারো 10তলা বিল্ডিং দেখে, যদি কারো 10টা গাড়ি দেখে, বড় ব্যবসা দেখে, আর নিজেকে তার থেকে ছোট মনে করে, গোয়াকে সে নিজেকে ছোট করেনি, কোরআনের বেহুরমতি করেছে, কোরআনকে বেইজ্জতি করেছে। পুরো মজমা নিয়ত করেন যে আমার বাচ্চাকে ইনশাআল্লাহ তাআলা মাদ্রাসার তালিবুল ইলম আমি করব ইনশাআল্লাহ, এবং আমার বাচ্চা যখন কোরআন পড়ে শিখবে তখন জানবো যে আমার বাচ্চা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ সম্পদ অর্জন করেছে। কোরআন বলছে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা জমা করেছো তার থেকে কোরআন খায়র, কোরআন তার থেকে উত্তম। এরপরে আসেন এ কোরআনে মাজিদের হুকুক কি আছে। একটা সময় পাকিস্তানেতে বড় বড় মজমা হচ্ছে কোরআনের ব্যাপারে, কোরআন আজমতে কোরআনের কনফারেন্স হচ্ছে, বড় বড় কারি মিশর থেকে নিয়ে এসছে, আর কোরআন শরীফের তেলাওয়াত হচ্ছে, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সব মানুষ মেতে উঠছে কোরআন শুনতে। আর কোরআন তো একটা ডিভাইন মিউজিক, তাতে শুনে মানুষ আনন্দ উপভোগ করছে। 30 পারা কোরআনকে সোনার তার দিয়ে লেখা হয়েছে, কয়েক মন সোনা খরচা করে পুরো 30 পারা কোরআনকে তার দিয়ে লেখা হয়েছে। এ সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের মনে হয়েছে এতে ফায়দা কতটুকু। একটা মুসলমান সে যদি জানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলফের তারিফ হচ্ছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের তারিফ হচ্ছে, চুলের তারিফ হচ্ছে, তানার মানে সিনার তারিফ হচ্ছে, তানার পায়ের তারিফ হচ্ছে, পুরো জিসিমের তারিফ হচ্ছে, কিন্তু মুসলমানকে সওয়াল করুন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মানতে হয়, তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মুসলমানদের কি হক আছে? দেখেন মুসলমান আর বলতে পারবেন। কোরআন বলে দিয়েছে ফাল্লাযিনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু। ये কোরআন বলেছে যে প্রত্যেকটা মুসলমানের সাথে নবীজির এই হক আছে। হুব্বে রসুলকে তাকাজে, মানে রসুলুল্লাহকে যে ভালোবাসি তার তাকাজা কি, তার কৈফিয়ত কি আছে, কি দিলে আমি প্রমাণ করতে পারবো যে আমি রসুলুল্লাহকে ভালোবাসি, তার কি কি কাজ আছে, সে কাজকে কোরআন বয়ান করেছে। ঠিক অনুরূপ ভাবে কোরআন শরীফের আজমতের বয়ান হচ্ছে আর কোরআন শরীফের তেলাওয়াত হচ্ছে, কিন্তু মুসলমান যদি না জানে যে কোরআন মজিদ যে আমাদের উপরে অবতীর্ণ হয়েছে কি কি হক আমাদের উপরে বর্তাচ্ছে, এটা না যদি জানে তাহলে সে হক আদায় করবে বলে মনে হয়? 1 নম্বর হক হচ্ছে ঈমান ও তাজিম, 2 নম্বর হক হচ্ছে তেলাওয়াত ও তারতিল, 3 নম্বর হক হচ্ছে তাযাক্কুর ও তাদাব্বুর, 4 নম্বর হক হচ্ছে হুকম ও ইকামত, 5 নম্বর হক হচ্ছে তাবলীগ ও তাবঈন। ফির রিপিট, ঈমান ও তাজিম, নোট করার বিষয়। ঈমান ও তাজিম এগুলো শাকিল ইস্তেলাতে বলছি আমি, পরিভাষা খুব কঠিন, কিন্তু আমি ফির হালকা ইস্তেলা বলবো ইনশাআল্লাহ। ঈমান ও তাজিম 1 নম্বর পয়েন্ট, তেলাওয়াত ও তারতিল 2 নম্বর পয়েন্ট, তাযাক্কুর ও তাদাব্বুর 3 নম্বর পয়েন্ট, হুকম ও ইকামত 4 নম্বর পয়েন্ট, তাবলীগ ও তাবঈন 5 নম্বর পয়েন্ট। এবারে সাদা ইস্তেলাতে বোঝেন, ঈমান ও তাজিম মানে কোরআনকে মানা দরকার যতটা কোরআনকে মানার হক আল্লাহ রেখেছে, 1 নম্বর পয়েন্টের ব্যাখ্যা হয়ে গেল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তেলাওয়াত ও তারতিল, পড়া দরকার কোরআনকে, তেলাওয়াত করা দরকার যতটা তেলাওয়াতের হক আছে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তেলাওয়াতি, শব্দটা পুরো এসেছে। আচ্ছা, তেলাওয়াত করো তারতিলের সাথে,
তো হক তাজাক্কুর ও তাদাব্বুর, তাজাক্কুর বলা হয়, তাজকির বলা হয়, এই শব্দটার মানে বুঝি। তালিম বলা হয় কোনো নতুন জিনিস শেখানো, তালিম বলছে না, মসজিদের তালিম হচ্ছে, হাফেজ সাহেব ছাত্রদের তালিম দিচ্ছে, তার মানে নতুন জিনিস শেখাচ্ছে। তাজকির বলা হয় কোনো জিনিস তার ইয়াদ ছিল, পড়া হয়ে গিয়েছে কিন্তু ভুলে গেছে, দোবারা স্মরণ করিয়ে দেওয়াকে তাজকির বলা হয়। তো কোরআন প্রত্যেকটা মানুষের দিলেতে রুহে ঈমান দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। ভিতরে ডরমেন্ট ঈমান প্রত্যেকের মৌজুদ আছে, কোরআন শুনলে সেই ডরমেন্ট ঈমানটা অ্যাক্টিভেট হয়ে যায়। এই জন্য কোরআন থেকে যখন পড়বো আমি, তখন আমার ভিতরের ঈমান জাগ্রত হবে। কোরআন থেকে নসিহত আখাজ করলে ওটা ভুলে যাওয়া সবককে ইয়াদ করিয়ে দেবে কোরআন। এই জন্য তাজাক্কুর আর তাদাব্বুর বলা হয় কোরআনের উপরে গৌর ফিকির করা, কোনো এক একটা আয়াতের উপরে রাত কাটিয়ে দেওয়া, যে আল্লাহ কি বলেছেন এর মধ্যে, গৌর ফিকির করা, এটা হচ্ছে তাদাব্বুর। তারপরে হচ্ছে হুকম ইকামাত, অর্থাৎ হুকুম বিল কোরআন মানে আমল বিল কোরআন। কেন 30 পারা কোরআন শরীফে কোথাও আমল বিল কোরআন শব্দ নেই, ওটা হাদিসে আছে। সুনান আর দারিমিতে হাদিসটা আছে, আমি হাদিস পড়বো ইনশাআল্লাহ যদি সময় থাকে। ওখানে আছে যে হুকুম বিল কোরআন, অর্থাৎ আমল বিল কোরআনের শব্দ আছে, কিন্তু কোরআন শরীফে কোথাও নেই। কোরআন শরীফে হুকুম বিল কোরআন। এটার একটা মান্তাকি নতিজা, যুক্তির একটা নতিজা দেখাচ্ছি। আমার ইলম, আইন লাম মিম ইলম, আর আমার ফিকির, ফিকির সোচ বিচার, এই দুটো যদি অ্যাটাচমেন্ট হয়, ইলম আর ফিকির যদি অ্যাটাচমেন্ট হয়, যুক্ত হয়ে যায়, তাহলে ওইটা যে বিষয়টার ইলম আমার আছে সেটা আমার দিলের রায় বেনে যাবে, ওটা হুকুম বেনে যাবে আমার। যেমন ধরুন সিগারেট খেলে ফুসফুসের রোগ হতে পারে, এটা আমার ইলম। ইলমের সাথে যদি আমার ফিকির, চিন্তা ভাবনা যদি ম্যাচ করে যায়, তাহলে আমার দিলের পুরো ফিকির, দিলের পুরো হুকুম এবং দিলের রায় মেনে যাবে যে সিগারেট খাওয়া যাবে না। যার এই তিনও জিনিস একসাথে হয়ে যাবে, ও কিন্তু তার ইলম মোতাবেক চলবে, ও জানে সিগারেট খারাপ খাবে না। কিন্তু যে সিগারেট খারাপ দেখছে, বাক্সেতে লাগানো আছে, লেখা আছে, তার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তারপরে খাচ্ছে, বুঝতে হবে ওর ইলম আর ফিকিরের মধ্যে দুটো তাজাত আছে। ইলম আর ফিকিরের তাজাত, এটাকে হুকুম বলে না। হুকুম ওইটাকে বলে যার ইলম, তার ফিকির দুটো অ্যাটাচমেন্টের মাধ্যমে যে জিনিসটা উজুদে আছে সেটা হুকুম, সেটা তার রায় বেড়ে যায়। কোরআনের রায় আমার দিলের ওইটাই রায়, কোরআনের ফয়সালা ওটা আমার দিলের ফয়সালা। কোরআন শরীফে একই সূরার মধ্যে বারবার কথাটাকে নিয়েছে, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। ওমাল্লাম ইয়াহকুম, এই হুকুম শব্দটা এসেছে, বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল জালিমুন। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআনের ফয়সালা অনুযায়ী বিচার করে না, তারাই তো কাফের, তারাই তো জালিম, তারাই তো ফাসিক। এখান থেকে হুকুম বিল কোরআন, হুকম ইকামাত, যেমন কোরআনের হুকুম নিজের ব্যক্তিগত জিন্দেগিতে প্রয়োগ হবে, কোরআনের হুকুম পুরো সমাজ ব্যবস্থায় প্রয়োগ হবে, ওটা ইকামাতে দিন, ওটা পুরো দিন, পুরো সমাজ ব্যবস্থাকে চেঞ্জ নিয়ে আসবে কোরআন। ওই জন্য আল্লামা ইকবাল বলেছে, চু বাজা দার রফত যা দিগর সাদ। কোরআন যদি কোনো ব্যক্তিত্বের আন্দর উতরে যায়, কোনো ব্যক্তিত্বের ভিতরে ঢুকে যায়, ওর জান আর জান হয়ে যাবে, অন্য একটা ব্যক্তিত্ব এসে যাবে, ওর মধ্যে একটা ইনকিলাব এসে যাবে। ও পৃথিবীতে শুধু খাওয়া দাওয়া ঘুমানো আর ব্যাস নামাজ পড়ে নেওয়া তার জিন্দিগিতে না, পুরো সমাজ ব্যবস্থার চেঞ্জ জানার জন্য সে তন মন ধন লাগিয়ে সে মেহনত করবে, এটা তার ইনকিলাব তার জিন্দিগিতে। এটাকে বলা হুকম ইকামাত, ইকামাতে দিন। তাবলীগ ও তাবঈন 5 নম্বর পয়েন্ট। আমি এরও ফের তাশরীহ করব ইনশাআল্লাহ, 40 হয়েছে আর 20 মিনিট বাকি। তো তাশরীহ কি, যে তাবলীগ করতে হবে, অর্থাৎ এ কোরআনের প্রচার করতে হবে আমভাবে। শুধু ওলামারা কোরআনের তাফসীর পড়বেন না, বলকে আমভাবে কোরআনের তাফসীর চলবে, যাতে করে সাধারণ থেকে সাধারণ মানুষ কোরআন শরীফের তরজমার সাথে ওয়াকিবহাল হয়ে যায়, যে তরজমা কি বলছে। যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, তারপরে আমরা পুরো তাশরীতে আসবো, যতক্ষণ আলোচনায় হয় ইনশাআল্লাহ।
যে আমাদেরকে বুঝতে হবে একজন মুসলমান হতে গেলে মৌলিক 7টা গুণ লাগবে। কটা গুণ লাগবে জি? মুমিন হতে 7টা। কোথায় আছে কথা? কোরআন শরীফে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন তো সেই ব্যক্তি হবে, প্রকৃত ফালাহ কামিয়াব পানেওয়ালা মুমিন তো সে যে তার নামাজকে ভীতি মিশ্রিত বিনয় অবনত ভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়ে। আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারপরে বলেছে 7টা গুণ পর পর, আমি ওটা আনতেছি না। আচ্ছা, এটা তো মৌলিক ফান্ডামেন্টালি গুণ 7টা, 10টা আয়াতের মধ্যে 7টা। শেষে গিয়ে বলেছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। যারা এই 7টা গুণ অর্জন করতে পারবে তারা ওয়ারিস হবে, উত্তরাধিকার হবে জান্নাতুল ফিরদাউসের। যেমন তার পিতা ইন্তেকাল করলে পিতার সম্পত্তিতে উত্তরাধিকার পাওয়া যেমন নিশ্চিত, 7টা গুণ হাসিল করনেওয়ালা মোমেন জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার হওয়া তেমন নিশ্চিত কথা। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ মারেফুল কোরআন লিখেছে। আচ্ছা, একটা মোমেনের এটা তো ফান্ডামেন্টালি বেসিক্যালি গুণ, কিন্তু ফাইনাল টাচ ইজ রং। যেমন নাকি এর যে ফান্ডামেন্টাল কি আছে, বাঁশ দিয়ে স্ট্রাকচার তৈরি করেছে, তারপরে ফাইনাল টাচিস করেছে কি এই রঙিন কাপড় আর এই বেলুন, এসব কিছু ফুল, এটা হচ্ছে ফাইনাল টাচিস রং। তো মোমেনদের ফান্ডামেন্টালি 7টা গুণ, আর ফাইনাল টাচিস রং মানে পরিপূর্ণ কামেল মোকাম্মল মোমেনদের যে গুণ, সেটা সূরা ফুরকানের শেষ রুকুতে 13টা গুণ বয়ান করেছে। ওখানে তাহাজ্জুদের নামাজের বয়ান করেছে, এখানে ফরজ নামাজ বয়ান করেছে। তার মানে তাহাজ্জুদ হচ্ছে ফাইনাল টাচিস রং, আর এখানে মৌলিক যেহেতু বয়ান করছে, ওখানে ফরজ নামাজ, ওখানে যাকাত, ওখানে দান। কেন? আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, কেন ওখানে বলছে যে রাত্রিরে উঠে তারা নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ? কেন? রাতকে তারা বিতিয়ে দেবে या तो सेजदाय या तो रुकूर हालते। কেন? एक हुब से दिल में उठती है जब दर्द जिगर में होता है, हम रात को उठ उठ रोते हैं जब सारे आलम सोते हैं। সারা আলম শুয়ে থাকবে, তখন আমি আল্লাহর কাছে গিড়গিড়িয়ে কাঁদবো, ইয়া আল্লাহ তুমি আমাকে মাফ করো, ইয়া আল্লাহ পুরো দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো। ये कैफियत হবে। ও আনায় সগীর আনায় কবির থাকবে, আল্লাহ আর বান্দার দরমিয়ান আর কেউ থাকবে না, বাস আল্লাহর কাছে কাঁদবে। ও তো ফাইনাল টাচ ইজ রং মোমেনদের। ও গুণ ফের 13টা নাম্বারিং করেছে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহ। আপনারা কোনদিন গৌর করেছেন? গৌর করেছেন? কোরআনকে ছেড়ে দিয়ে অন্য কোথায় গৌর করছেন? জবকে সাইকুল হাদিস সাইকুল হিন্দ রহমতুল্লাহ আলাইহ, আমার কাছে এই কিতাবটা আমি দেখাবার জন্য আনলাম, যে এটা হচ্ছে তফসিরে উসমানী। সাইকুল হিন্দ রহমতুল্লাহ আলাইহ, মাহমুদুল হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহ তিনি লিখেছেন। এখানে সূরা ফুরকানের 31 নম্বর আয়াত, ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তরজমা আছে, রাসূল বললেন, হে আমার রব, আমার সম্প্রদায় এই কোরআনকে হট্টগোলের বস্তু বানিয়েছে। এর আরেকটা তরজমা হয় যে অর্থাৎ লোকেরা যখন কোনো ক্রমে নসিহত কবুল কান দিল না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে অভিযোগ করলেন, আল্লাহ গো, আমার জাতি কথা শোনে না, ওরা কোরআনের মতো মহান কিতাবকে বাজে জিনিস মনে করছে। যখন কোরআন পড়া হয় তখন ওরা খুব শোরগোল এবং হইচই করতে থাকে। এটা তো কারা করতো? কাফেররা করতো কি ঈমানওয়ালা করতো? কাফের বেশক। কিন্তু সাইকুল হিন্দ কি লিখছে দেখুন, আমি পুরো হুবহু লাফ টু লাফ পড়ে দিচ্ছি। সাইকুল হিন্দ বলছেন, এই আয়াত যদিও কাফেরদের জন্য উল্লেখ করা রয়েছে, তবুও কোরআনকে না মানা, 1 নম্বর পয়েন্ট, কোরআনের উপরে ঈমান না থাকা, না মানা, এতে চিন্তা ফিকির না করা, এ অনুযায়ী আমল না করা, এর তেলাওয়াত না করা, শুদ্ধ করে পড়ার প্রতি মনোযোগী না হওয়া, তা থেকে বিমুখ হয়ে অন্যান্য অর্থহীন বিষয়ের প্রতি মনোযোগী হওয়া, এ সবগুলোই কোরআনকে পিছনে ফেলে দেওয়ার বিভিন্ন স্তরের এক একটা স্তর। আচ্ছা বলেন, প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে কোরআনকে মানা দরকার, যতটা মানা দরকার। আচ্ছা, ঈমান, লফজে ঈমান, ঈমানকে তো দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। ইকরারুম বিল লিসান, অর্থাৎ জবান দিয়ে ইকরার করা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তাসদীকুম বিল কলব, অর্থাৎ দিল থেকে সত্যায়ন করা যায়, আমি যেটা বলেছি হক বলেছি, দিল থেকে। ইসলামে প্রবেশ করার জন্য ইকরারুম বিল লিসান হচ্ছে শর্ত, জরুরি, আর দিলের তাসদীক হচ্ছে হাকিকি ঈমানের জন্য দিলের তাসদীক করা লাজেমা, জরুরি। দিলের তাসদীক নেই শুধু ইকরারুম বিল লিসান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
ও কিন্তু কোরআনকে দিল থেকে মানিনি, বলবে হ্যাঁ আমি কোরআনকে মানি আল্লাহর কিতাব হিসাবে, ও তেলাওয়াত করবে? কোরআনকে শিখবে? কোরআনকে বোঝার জন্য রাত্রিরে একবার করে আল্লাহর সামনে দাঁড়িয়ে পড়বে? না একবার করে দেখবে যে এই আয়াতের মধ্যে এই সূরাতে আল্লাহ কি বলেছে ও দেখবে? কি মনে হয়? যদি মৌখিক ঈমান হয় আপনাদের বা আমার, তাহলে আমি কোরআন তেলাওয়াত থেকে খালি থাকবো, কোরআনের উপরে আমল থেকে খালি থাকবো, কোরআনের প্রচার প্রসার থেকে খালি থাকবো। যদি হাকিকাতে ঈমান আমার দিলেতে থাকে, তাহলে আমি কোরআনকে তেলাওয়াতের জন্য সময় বার করব, কোরআনকে বোঝার জন্য সময় বার করব, কোরআনকে শেখানোর জন্য সময় বার করব, কোরআনকে শেখার জন্য সময় বার করব। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা 12 বৎসর কোরআন শিখেছিলেন। কোরআনে শুধু একটা সূরা, সূরা বাকারা, 12 বৎসর। 12 বৎসর পরে যখন সূরা বাকারা শিখে শেষ করেছে, তখন কি করতে? উট জবাই করে সকলকে খাওয়াচ্ছে খুশি। ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর 8 বছর সময় লাগিয়েছিল শুধু সূরা বাকারা শিখতে। তো ঈমান যত গহরা হতে চলে যাবে কোরআনের উপরে, অতই ঈমানের সাথে সাথে তাজিম, কোরআনের ইজ্জত ও আজমত বাড়তে চলে যাবে। দুটো রেসিপ্রোকাল, একটার সাথে একটা সম্পর্কযুক্ত। কোরআনের প্রতি ঈমান যত বাড়তে চলে যাবে, কোরআনের প্রতি তত আজমত ও ইজ্জত ও এহতেরাম বাড়তে চলে যাবে। ঠিক অনুরূপভাবে ঈমান কোরআনের মাধ্যমে হাসিল হয়। ঈমান 3 ক্যাটাগরিতে হাসিল হয়। ওই জন্য কবি বলছেন, वो जिन्स नहीं ईमान जिसे लियाए दुकाने फलसफा से, ढूंढे से मिलेगी आकिल को ये कुरान की सिपारों में। কোন দর্শনের দোকান থেকে ঈমানকে কিনে আনার জায়গা নয়। যারা ইন্টেলেকচুয়াল হয়, যারা বুদ্ধিমান হয়, যারা জ্ঞানের বিচার দিয়ে আল্লাহকে চিনতে চায়, তারা যদি কোরআনের উপরে গৌর করে, আল্লাহ পাক তাদের ঈমানকে বাড়াতে থাকবে। আল্লামা ইকবাল ছোটবেলায় কোরআন পড়তেছেন রহমাতুল্লাহ আলাইহি। ওনার পিতা বড় সুফি দরবেশ ছিলেন। ফজরের নামাজ পড়ে বাচ্চাকে তেলাওয়াত করতে দেখে বলছে, বেটা কিস तरह তেলাওয়াত কর রহে হো, কিরকম করে তেলাওয়াত করছো? বাচ্চা বড় হায়রান, বলছে যেমন সকলে পড়ে তেমন পড়ছি, আপনার কথা বলার মতলব কি? তখন উত্তর দিচ্ছে বাপ, আল্লামা ইকবালের আব্বাজান বলছে, বেটা কোরআন তু ইস तरह पढ़ा कर जैसे कि कुरान तुम्हारा दिल पर उतर रहा है। কোরআন যখন দিলেতে উতরে যাবে না, ওই চু বাজা দার রফত যা দিগর সোয়াদ, যখন কোরআন কারো দিলেতে উতরে যাবে, ওর ব্যক্তিত্ব, ওর শখসিয়ত, ওর শখসিয়ত, ও আলাদা পার্সোনালিটি তৈরি হয়ে যাবে। ও বাতাসের জোরেতে আটকাবে না, ও পাহাড়ের সাথে টক্কর লেগে যেতে পারবে, ও এরকম শখসিয়ত তৈরি হয়ে যাবে। ও কোরআন কারো দিলেতে আন্দারে উতরে যাবে। আজকে আমাদের গৌর ফিকির নেই, কোরআনের গৌর ফিকির নেই। হ্যাঁ, এরপরে তেলাওয়াত ও তারতিল, দ্বিতীয় পয়েন্ট। আমি খুব সংক্ষিপ্ত বলছি, এর উপরে 6 ঘন্টা বয়ান আছে আমার, শুধু এই 5 হুকুকের উপরে সংক্ষিপ্ত করে বলছি। তেলাওয়াত ও তারতিল, আপনারা তো তেলাওয়াত করেন। আচ্ছা, কতজন তেলাওয়াত করেন? এখানে একজন হাত তুলে দেখান যে তেলাওয়াত করেন। কেউ আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এবারে একজন বলুন তেলাওয়াত মানে কি? তেলাওয়াত মানে কি? কাকে তেলাওয়াত বলা হয়? এ কোরা মানে পড়ো, অভি তো কোরআন শরীফ পড়া হচ্ছে না, কিন্তু তেলাওয়াত খাস শব্দ কেন? আমি এক এক নোট করাতে চাইছি। एहतराम व ताजीम के साथ, एहतराम व ताजीम के साथ उसे माने कुरान के, उसे एक मुकद्दस आसमानी किताब समझते हुए अपने आप को उसके हवाले करके इत्तेबा और पैरूवी के जज्बे के साथ कुरान को पढ़ने के लिए असल कुरानी इस्तिलाह तिलावत ही है। जबकि लफ्ज़ किरात आम है। भालो करे बोझेन, इत्तेबा एहतराम व ताजीम के साथ उसे एक मुकद्दस आसमानी किताब समझते हुए, काके कुरान के, अपने आप को नीजे कुरानेर हवाला करे दिता है। कुरान जा बोलছে তার সামনে সেরে তসলিম খাম হয়ে যাও। কোরআন যা বলছে নিজেকে তার কোরআনের হাওয়ালা করে দাও। আর ইত্তেবা আর पैरूवी, অর্থাৎ কোরআন যা বলছে নকশা কদমে চলার নিয়তে কোরআনকে তেলাওয়াত করার নাম হচ্ছে তেলাওয়াত। जब से नोवेल খবরের কাগজ পড়ো, ও भी আরবিতে লফজ কিরাত আসবে, কিন্তু তেলাওয়াত সিরিফ আর সিরিফ আসমানি কিতাব পড়ার জন্য তেলাওয়াত শব্দ। ওই জন্য কোরআন এই শব্দকে নিয়েছে আল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তেলাওয়াতি, ইয়াতলু
উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়াকিমিস সালাহ, এ भी তেলাওয়াত শব্দ হয়েছে। তেলাওয়াত মানে ইউ ফলো দ্য টেক্সট। ওস্তাদ যখন বাচ্চাদেরকে পড়াচ্ছে তখন সামনে কোরআন শরীফ আছে বা বই আছে, কি বলে? ইউ ফলো দ্য টেক্সট, টেক্সটকে ফলো করো। তার মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন বলছি তো দিল থেকে বলো तमाम প্রশংসা আমার আল্লাহ পাকের, ফলো করো। যে কায়নাতের চাপ্পা চাপ্পা আর দর্রা দর্রা সমস্ত কিছু আমার আল্লাহ পাকের প্রশংসা করছে, বলো। দিল যেন গवाही দেয়, হ্যাঁ ঠিক কোরআন বলছে। মদ হারাম তো হারাম, সুদ হারাম তো হারাম, দিল মেনে নেবে, ওর ইত্তেবা করো, ওর पैरवी করো, তবে তেলাওয়াত হয়েছে। না হলে লানাতুল্লাহি আলাল কাযিবিন, কোরআন শরীফের তেলাওয়াত আপনি করছেন, তার মানে কি? কোরআনের আয়াত এটা, তার মানে কি? লানত তাদের উপরে, অভিশাপ তাদের উপরে যারা মিথ্যাবাদী হয়। আর আমি যদি খোদ মিথ্যাবাদী হই, লানতটা কার ঘাড়ে পড়বে? যে তেলাওয়াত করতে গিয়ে। তো তেলাওয়াত করো যখন লানাতুল্লাহি আলাল কাযিবিন, তো মিথ্যে বলা ছেড়ে দাও, তবে তুমি কোরআনকে ফলো করে পড়লে তবে তেলাওয়াত, তবেই তো তেলাওয়াত। এটা তো তেলাওয়াতের কথা বললাম, তার তিলের সাথে পড়তে হবে, ফের এর উপরে লম্বা বয়ান দরকার, তবে তার তিলটা বুঝতে পারবে। তারপরে তাযাক্কুর ওয়া তাদাব্বুর, কোরআন থেকে নসিহত আখাজ করো। ওয়াযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ, তাজকির করো, নসিহত আখাজ করো কোত্থেকে? বিল কোরআন, কোরআন থেকে। নবীজি যেখানে গিয়েছে দাওয়াতের বিলকুল্লিয়াতান নবীজির মারহালা ছিল কোরআন। বিয়ে পড়িয়েছে 3 আয়াত পড়েছে। এখন বর কোনেকে জিজ্ঞেস করেন 3 আয়াত তো মৌলী সাহেব পড়েছে। আকসার জায়গায় আমি এটা হলফ করে বলতে পারি, আকসার জায়গায় না মৌলী সাহেবের তর্জমা জানে আর না তো বর কোনে জানে যে কি পড়লো। বলেন ঠিক কি বলছি কিনা রে? আমাদের ওখানে যে এলাকায় যে মসজিদের ইমাম সাহেব আছে, সে তো বেচারা 3 আয়াত পড়বে, 3 বারই ভুল পড়বে। ও আয়াত भी সহি শুদ্ধভাবে পড়তে পারে না, তারপরে তার তর্জমা भी জানে না। ওই জন্য আমি যেখানে বিয়ে পড়াই ওই 3 আয়াত পড়ে পুরো তর্জমার সাথে ওই 3 আয়াতের রব্ত তাল্লুক বয়ান করে তবে বর কনেকে বিয়ে পড়াবো, না বলে অন্য কেউ বিয়ে পড়াবো, আমি বিয়ে পড়াবো না। যাতে করে ও ওই পাঁটার মতো বলির মতো, যেরকম পাঁটা বলির সময় পাঁটার সামনে কিছু মন্ত্র পড়ে, পাঁটা কি বোঝে? তা আমরা তো সেরকম হয়ে গেছি। এখন পাঁটা বলেছি বলে আমাকে কেউ হয়তো যেতে দেবেন না, বলবে এ আমাদেরকে পাঁটা বলে গেল। আরে আমি বলিনি, কোরআন বলেছে মাসালুল্লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। বলেছে যে বনি ইসরাইলের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন, ওটা তো আমাদের কোরআনের সাথে তুলনা করছে, এইভাবে এনেছেন যে যারা নাকি মাসালুল্লাযিনা হুমিলুত তাওরাত, যাদের তাওরাতের হামেল বানানো হয়েছে, তারা তাওরাত থেকে উপদেশ গ্রহণ করতে পারেনি, তারা তো গাধার মতো। তো কোরআন আমাদের উপরে অবতীর্ণ হয়েছে, আমরা যদি কোরআন থেকে নসিহত আখজ করতে না পারি তো গাধা কে বলছে? কোরআনই তো বলছে না গাধা। নবীজি যেটাই গিয়েছে, আপনি কি বোঝাতে চাইছেন? তো কোরআন শরীফের আয়াত, ঈদের খুতবাতে কোরআনের আয়াত। হ্যাঁ, কোরআনের আয়াতকে ব্যাখ্যা করার জন্য অবশ্যই নবীজি হাদিস পড়েছেন, কিন্তু আসল সরচশমা কি? কোরআন। আসল সরচশমা হচ্ছে কোরআন। ওই জন্য কবি বলছেন सुनते सुनते नगमाए हाय महफिल बेदात हो, कान बहरे हो गए दिल बेमजा होने को है, आओ तुम्हें सुनवाए वो नगमाए मंसूबी, पारा जिसके लहन से तूरे हुदा होने को है, लो अंजलना हादल कुरान लरा जवालिल लराइतहु खाशिया मुतसद्दिया मिन खाशियातिल्लाह। এই শায়ের এখানে বেদাতীদের মজমা হচ্ছে, ওখানে শুধু না তো পড়া হচ্ছে, গল্প গুজব করা হচ্ছে, কোরআন শোনানো হচ্ছে না, ওখানে দিল বেমজা হয়ে যাচ্ছে, কান বেহরা হয়ে যাচ্ছে। তারপরে কবি বলছেন আও তুমি শুনওয়ায়ে ও নগমায়ে মনসুবি, অর্থাৎ কোরআন, পারা জিসকে লহন সে তুরে হুদা হোনে কো হ্যায়, তুর পাহাড় পর্যন্ত কেঁপে থরথর করে গিয়েছিল। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাসিয়াম মুতাশাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। ये হচ্ছে কোরআনের মিকদার। এখান থেকে নসিহত আখাজ কর। তারপরে হুকুম বিল কোরআনের উপরে আমি কয়েকটা কথা বলছি, আর 5 মিনিট বাকি, ওটা বলে নিই যে হুকুম বিল কোরআন অর্থাৎ আমার ব্যক্তিগত জিন্দেগিতে কোরআনকে কিভাবে ফিট করব। 6টা শব্দ, 3 জোড়া, कसर इनकेसार, कसर का माना तोड़ना, इनकेसार का माना खुद टूट जाना। কোনো সময় কোরআনকে মানতে গিয়ে নিজেকে ভেঙে যেতে হবে, কোনো সময় আমার নিকট আত্মীয়কে ভাঙতে হবে, যে না ইয়ে কোরআনের খেলাফ। আমার নিকট আত্মীয় একজন সুদের ব্যবসা করে, আমি তার বাড়িতে খেতে পারি,
তাদের সম্পর্ক থাক আর যাক, কোরআন নিষেধ করেছে খাবো না। খুদ টুট জানা, কিরকম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেয়ের ঘটনা, ইফকের ঘটনা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দিল চুরচুর হয়ে গেছে, একজন সাদা সিধে মুসলমান আব্দুল্লাহ বিন ওবাই ইবনে সুলুলের কথাতে আকৃষ্ট হয়ে বলেছে আবু বকরের বিরুদ্ধে কথা বলেছে, ওনার মেয়ের বিরুদ্ধে কথা বলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তো পুরো দান ধ্যান ওনাকে করতেন, তখন বলেছিলেন যে আমি তোমাকে দান ধ্যান এত করেছি আর আমার মেয়ের মামলাতে তুমি ঢুকে গিয়েছো, আর তোমাকে জীবনে দান করবো না। আল্লাহ কোরআন শরীফে সূরা নূরের আয়াত নাজিল করেছে। যখন আয়াত নাজিল করেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পুরো ভেঙে চুরচুর হয়ে গেছে। এইটাকে বলা হয়, এটা পড়লে মনে হয় আমি মুসলমান নয়। ওই অবস্থাতে দেখেন, দান ধ্যান তো আমি অনেক করব, কিন্তু আমার নিজের ভাবি একটা বাজে কথা বলেছে, ওকে জিন্দগি তো দেবো না, এটা না। তুমি তো নেকির জন্য দিতে, ও যাই বলুক তবু দিতে হবে, এটা কোরআন বলছে। তো কোরআনের জন্য কাসর ইনকিসার, তারক ইখতিয়ার, যেটা তরক করতে বলেছে ছাড়ো, এটা ইখতিয়ার করতে বলেছে করো। কোরবানি ও ইশার, অর্থাৎ কোরআনের জন্য কোরবানি করো, ইশার মানে অন্যজনকে তরজি দাও কোরআনের জন্য। তারপরে শব্দ আসবে, এরপরে উঁচু মোকামে আসবে তসলিম ও ইনকিয়াত। তসলিম বলা হয় পুরো के পুরো सरेंडर হয়ে যাওয়া কোরআনের হুকুমের সামনে। ইনকিয়াত किसी को कियादत को कबूल करना। ইমাম সাহেব রুকুতে আছে, আমি भी রুকুতে, কোরআন আমার ইমাম, আমি কোরআনের মুক্তাদি, ওয়াজআলহু লানা ইমামা ওয়া নূরা ওয়া হুদা ওয়া রাহমা। কোরআন এটা বোঝা গেল। তারপরে যে শব্দ আসবে, কোরআন পুরো শরীরের মধ্যে, পুরো রগ ও রেশার মধ্যে শরায়ত করে যাবে। ওইটার হাদিস কি আছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আম্মা জান আয়েশাকে যখন জিজ্ঞাসা করেন রাদিয়াল্লাহু আনহা যে নবীজির চরিত্র কেমন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি উত্তর দিলেন যে তোমরা কি কোরআন পড়োনি? বলছে হ্যাঁ কোরআন পড়েছি, আমরা তো নবীজির চরিত্র জানতে চাইছি। বলছে কানা খুলুকুহুল কোরআন, যে তোমরা 30 পারা কোরআন পড়েছ, ওই 30 পারা কোরআন শরীফের যদি মডেল দেখতে চাও তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো কোরআনের উপরে মেহনত এতটা করো যে কোরআন তোমার দিলের হুকুম মেনে যায়, কোরআন তোমার রগ ও রেশার মধ্যে শরায়ত করে যায়, পুরো কে পুরো জিসিম কোরআন মেনে যাবে। তোমার চলা কোরআন হবে, তোমার দেখা কোরআন হবে, তোমার ধরা কোরআন হবে, তোমার কথা বলা কোরআন হবে, তোমার আখলাকি জিন্দগি কোরআন হবে। ये পুরো জিন্দগি কোরআন দিয়ে সেজে যাবে। এটাকে বলা হয় কোরআন শরায়ত করে গিয়েছে, হুকুম বিল কোরআন। নিজের ব্যক্তিগত জিন্দগিতে যতটা পারছি, যেগুলো পারবো সেগুলো তো করতেই হবে, কিন্তু কোরআনে হাত কাটতে বলেছে। চুরি করলে হাত কাটো, জেনা করলে, বিবাহিত করলে রজম করো, ওটা তো পারতেছি না মানতে। ওটা যদি না মানতে পারি, ইজতেমাই জিন্দগিতে কোরআন কায়েম করার জন্য তন মন ধন লাগিয়ে মেহনত যদি না করেন, তাহলে এটা ক্ষতিপূরণ হতে পারে না। ওই যে ওটা পারতেছি না ওই আমলটা করতে, ওর ক্ষতিপূরণ হবে যদি মেহনত করি এ কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য। ব্যক্তিগত জিন্দগিতে, সামাজিক জিন্দগিতে যদি প্রতিষ্ঠা করার মেহনত করি, তাহলে ওর ক্ষতিপূরণ হয়ে যাবে। না হলে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তবে কি তোমরা কোরআনের কিছুকে হয়ে যাবে। তো ওইখানে যেটা বলতেছিলাম যে কোরআনের জন্য আমাদেরকে প্রতিষ্ঠা যদি না করি, তাহলে কিছুকে কোরআন মানবো, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কিছুকে মানবে এবং কিছুকে করবে অস্বীকার। ফামা জাযাউ মা ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে তোমাদেরকে লাঞ্ছনা দেওয়া হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কোরআনের কিছুকে মানবে, কিছুকে করবে অস্বীকার, এই যদি তোমাদের তরজে আমল হয়, দুনিয়াতে লাঞ্ছনা দেওয়া হবে আর আখিরাতে দর্দনাক আযাব। দেখেন, নামাজ পড়ি কোরআনের হুকুম মেনে, রোজা করব রমজানে কোরআনের হুকুম করে, হুকুম মেনে, কিন্তু সুদ ওটা তো খাওয়া চলবে নাকি জি? আরে বন্ধন লোন তো আমাদের বাড়ি বাড়ি মহিলাদের কাছে বসা হয়, আর কোরআন বলছে ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আর রাসূল আল্টিমেট তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছে। আর হাদিস কি বলছে? যে যদি তোমরা কোরআনকে, কোরআনের এই হারাম কারদা জিনিস সুদকে যদি না বেরিয়ে আসো, এক আনা যদি সুদ খেয়ে নাও, জানো তোমার মায়ের সাথে তুমি 33 বার জেনা করলে। কোন যুবকের হিম্মত আছে তার মায়ের সাথে জেনা করে দেখাবে? গায়ের লোম খাড়া হয়ে যাবে। এত বড় হারাম কাজের মধ্যে মুসলমান লিপ্ত হয়ে আছে, আর বলছে কোরআন তো আমি মানি। জাকাত আমরা তো ব্যক্তিগতভাবে দিয়ে দিই, কিন্তু ইসলামী রাষ্ট্র হলে জাকাত কিভাবে দেওয়া হবে? রাষ্ট্র দেবে। কেন?
হাজি সাহেব আমাকে জাকাত দিয়েছে, এখন চির জিন্দেগি ওনার সাথে যখন দেখা হবে আমার চোখটা নিচু হয়ে যাবে, ওনার চোখটা উঁচু হয়ে যাবে। কিন্তু যখন রাষ্ট্র থেকে আমি পাবো, তখন কে দিয়েছে, কে আমার উপরে জাকাত দিয়েছে, কেউ জানবে না। এ নিজাম বদলাবার জন্য মেহনত। এই জন্য 5 হুকুককে মাথা রাখেন: ঈমান ও তাজিম, তেলাওয়াত ও তারতিল, তাজাক্কুর ও তাদাব্বুর, মানে কোরআনকে বোঝা দরকার যতটা কোরআন বোঝার হক আছে, আর হুকম একামত, কোরআনকে মানা দরকার, আমল করা দরকার। আর তারপরে আছে তাবলীগ ও তাবঈন। এর উপরে একটা হাদিস বলে দিই, টাইম কিন্তু হয়ে গেছে, হাদিসটা বলে শেষ করবো নাকি? টাইম হচ্ছে এটা যে একবার হযরত মসজিদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, আর একজন সাহাবী এসেছেন, বলছে হযরত মসজিদে কিছু লোক জমাতবদ্ধভাবে কিছু কথাবার্তা বলছে। তখন বললেন যে তাই নাকি, অতি সত্বর আমি নবীজিকে বলতে শুনেছি একটা ফিতনা দেখা দেবে। তখন ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন যে হুজুর, এই ফিতনা থেকে বাঁচার উপায় কি? তখন বললেন বাঁচার উপায় হচ্ছে কোরআন। এই কোরআনে তোমাদের পূর্ববর্তী এবং পরবর্তীদের হিস্ট্রি আছে, এবং তোমাদের মাঝেতে যত কিছু ঘটবে তার ফয়সালা কোরআনে মৌজুদ আছে। ওহুয়া যিকরুল হাকিম, ওহুয়া সিরাতুল মুস্তাকিম, ওহুয়া হাবলুল্লাহিল মতিন। এটা আল্লাহ পাকের রস্সি কোরআন, ওহুয়া হাবলুল্লাহিল মতিন। আর ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, কোরআনে বলেছে আল্লাহর রস্সিকে ধরো। আল্লাহর রস্সি কি? ওহুয়া হাবলুল্লাহিল মতিন, কোরআন। তারপরে বলছে মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলবে সে সত্য বলছে। সুনান দারিমির হাদিস। ওমান আমেলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআনের উপরে আমল করবে সে উজরত পাবে, তার আমল সংরক্ষিত হবে। ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে ফয়সালা করবে সে ন্যায় বিচার করবে। তারপরে শব্দকে গৌর করেন। ওমান দা ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে কোরআনের দায়ী বেনে খাড়া হবে, যাকে দাওয়াত দেওয়া হচ্ছে তার হেদায়েত হোক চাই না হোক, কোরআনের দায়ীকে আল্লাহ পাক হেদায়েত করে দিয়েছে, করে দিয়েছে। অর্থাৎ কোরআনকে দাওয়াত দিতে হবে এইভাবে যাতে করে হককে হক হওয়া আর বাতিলকে বাতিল হওয়া স্পষ্ট হয়ে যায়। এটাকে তাবঈন বলা হয়। লিতু বাইয়িনা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তারপরে কি আছে? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন তো বাইয়িনাত। বাইয়িনাত কাকে বলা হয়? যে রওশন দলিল, অর্থাৎ সূর্যের আলো যেমন রওশন, ওর জন্য আবার প্রমাণ দিতে লাগবে যে জালাল গিয়ে বলবে দেখো তো সূর্য কত উজ্জ্বল, তোমরা তো হাসবে তখন। কোনো দরকার নেই, সূর্য উজ্জ্বল একটা বাচ্চাও দেখতে পাচ্ছে, একটা বয়স্কও দেখতে পাচ্ছে। এটাকে বাইয়িনাত বলা হয়। ফুরকান বলা হয় হক আর বাতিলকে পার্থক্যকারী। বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। ফুরকান মানে হককে হক হওয়া, বাতিলকে বাতিল হওয়া। এই পর্যায়ে কোরআনের দাওয়াতকে পৌঁছাতে হবে যাতে করে মানুষের সামনে হক আর বাতিল কোরআন যেমন স্পষ্ট করেছে মানুষের সামনেও যেন স্পষ্ট হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতের মিশন ছিল ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 1 নম্বর কাজ কোরআনের আয়াতকে তেলাওয়াত করে শোনানো। ওয়া ইউযাক্কিহিম, এবং তাজকিয়ায়ে নফস করা কোরআন দিয়ে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনের ইলম শিক্ষা দেওয়া। ওয়াল হিকমা, এবং হিকমত শিক্ষা দেওয়া, যেটাকে পিএইচডি বলা হয়। তাখাসসুস ফিল হাদিস করে না, তো নবীজির শিক্ষার সবথেকে তাখাসসুস, তারবিয়াতে নবীর তাখাসসুস হচ্ছে হিকমত শিক্ষা দেওয়া। এই 4 তরিকায় নবীজি কাজ করেছিলেন। তো এই 4 তরিকায় যখন কাজ করব ওই মানুষ তৈরি হবে যেরকম সাহাবা তৈরি হয়েছে। আর কোরআনে এটা 4 জায়গায় এসেছে আলহামদুলিল্লাহ। একই মজমুনের সাথে কিছু ওলটফের শব্দ, মানে সিরিয়ালটা উলটফের শব্দ একই আছে, ওইটাই তৈরি হয়েছে। 4 জায়গায় কোরআন শরীফে আছে এই কথাটা, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। এই 4 কাজ নবীজি করেছিলেন। আর আমরা বলি, আমরা যখন বিজ্ঞানের ছাত্র ছিলাম, স্কুলে পড়তাম, তো তখন আমাদেরকে লোহার টুকরো গুঁড়ো আর কাঠের গুঁড়ো একসাথে মিশিয়ে দিত। তো আমাদের টিচার বলতেন যে আলাদা করো। তো আমরা যদি মা বোনেদের মতো চাল বাচার মতো বাঁচতাম, অনেক সময় লাগতো। আমরা একটা চুম্বকের শলাকা নিতাম আর তার সাথে এরকম করে ঘোরাতাম, সমস্ত লোহার টুকরোগুলো চুম্বকের সাথে আটকে যেত আর কাঠের গুঁড়োগুলো আলাদা হয়ে যেত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শিরকের অন্ধকারে পুরো মক্কা ডুবে গিয়েছিল, সেখানে কোরআন নিয়ে আসলেন। আর কোরআন হচ্ছে ম্যাগনেট। ওই ম্যাগনেট দিয়ে যখন ঘোরালেন, কোরআনের ওই দাওয়াতে যাদের দিলেতে লোহার মতো অর্থাৎ সালিমুল ফিতরাত অন্তর ছিল, তারা কোরআনের সাথে চিপকে গেল। যখন চিপকে গেল তখন হচ্ছে দ্বিতীয় কাজ তাজকির।
তাকে তাজকিয়া নফস করতে হবে, তাকে কোরআনের ইলম শিক্ষা দিতে, তাকে হিকমত শিক্ষা দিতে হবে। 3 তরিকায় তারপরে কাজ করলেন। প্রথম দাওয়াত হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি, ও কোরআন ওই মুআশশারার মধ্যে ঘুরিয়েছিলেন, আর কোরআন ওই সালিমুল ফিতরাত ইনসানদেরকে ক্যাচ করে নিয়েছিলেন। এই হচ্ছে তরিকা দাওয়াত। এ পুরো কথা খুলে আসলো না যদিও, কিন্তু আমরা মোটামুটি একটা বুঝতে পারলাম যে 5 হুকুক হার মুসলমানের উপরে তার হাসবে সালাহিয়ত যোগ্যতার সাথে জরুরি আছে 5টা হুকুককে পুরো করা। না যদি করতে পারি, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন কিয়ামতের দিনে আমার পক্ষে দলিল বানবে, ইয়া তো আমার বিপক্ষে দলিল বানবে। কথা ক্লিয়ার করে নেন। লাম আছে পক্ষে, আলা আছে বিপক্ষে। এ লাম আর আলার একটা বাহাস আছে লম্বা, এখানে পরিষ্কার আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, ইয়া তো আমার পক্ষে কোরআন দলিল বানবে, ইয়া তো আমার বিপক্ষে দলিল বানবে। যদি কোরআনকে তেলাওয়াত করি, যদি কোরআনকে বুঝি, কোরআনের ওপরে আমল করি এবং কোরআনের দাওয়াতকে 4 ডাঙ্কে আদমে যদি পৌঁছে দিই, তো কোরআন আমাদের পক্ষে হুজ্জত বানবে। আর যদি কোরআনের এই হকগুলো আদায় না করি, তাহলে কোরআন আমার বিপক্ষে থাকবে। আল্লাহ আমাকে হক আদায় করেনি, তো আমার হজ আমাকে বাঁচাবে না কিয়ামতের, আমার নেক আমল আমাকে বাঁচাবে না যদি কোরআন আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেয়। খুব কথাকে ভালো করে বুঝি। ওই জন্য যে প্রথমে হাদিস পড়েছিলাম যে ইয়া আহলাল কোরআন লা তাতাওয়াসসাদুল কোরআন, হে কোরআনের আহল যারা আছো, তারা কোরআনকে পিঠ পিছে তাকিয়া বানাবে না, মানে যেহেনি সাহারা দিয়ে দেবে না যে কোরআন তো নাজিল হয়েছে, তো আমাদের উপরে সবচেয়ে বড় কিতাব, আমরা তো পার পেয়ে যাব। কিন্তু তুমি কি কোরআনের হক আদায় করেছো যে পার পেয়ে যাবে? তারপরে বলছে ওয়াতলুহু হাক্কা তিলাওয়াতি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, কোরআনকে তেলাওয়াত করো যেন রাত না খালি যায়, না দিন খালি যায়। আর কি আছে যে অফসুহু, কোরআনকে 4 ডাঙ্কে আজমের মধ্যে প্রচার করো, ওয়াতাগান্নাউহু, এবং কোরআনকে সুরেলা কণ্ঠে পড়ো। আর তারপরে বলছে ওয়াতাদাব্বারুহু, কোরআনের উপরে গৌর ফিকির করো, লাআল্লাকুম তুফলিহুন, তাকে তোমরা কামিয়াব হয়ে যাও।